হ্যালো এভরিওয়ান। ল্যাঙ্গুয়েজ বা ভাষা এই বিষয়টা খুব ডাইনামিক একটা প্রোগ্রেসিভ ব্যাপার। প্রতি মুহূর্তে অনেক নতুন নতুন শব্দের সংযোজন হচ্ছে, আমাদেরকেও তার আপডেট রাখতে হয়। আরবান ডিকশনারিতে রিসেন্টলি একটা নতুন শব্দের অ্যাডিশন হয়েছে। শব্দটা হলো ইসরায়েল। এর অর্থ কি? এর অর্থ হলো কাউকে কোনো জিনিস, তার জিনিস শেয়ার করতে বলা, অনুরোধ করে একটু আশ্রয় নেওয়া বা তার থেকে জিনিসটা অনুরোধ করে চাওয়া, তারপর যে জিনিসটা তার রয়েছে সেটাকেই পুরোপুরি নিয়ে নেওয়া। ঠিক এই বিষয়টাকে বলা হয় ইসরায়েল। এটা করেছে ইসরায়েল হামাস বা প্যালেস্তাইন এই দেশটির সাথে। এই শব্দটা তৈরি হয়েছে এদের ইতিহাস থেকে। এটা জানতে গেলে ছোট্ট একটি ম্যাপের মাধ্যমে চলো আমরা দেখে নিই। এই শব্দটা তৈরি হওয়ার পেছনে যে ইতিহাসটা রয়েছে সেটা আমাদের এই ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে 1947 সালের প্যালেস্তাইন এই দেশটা, এবং এখানে কিছু অল্প ইয়েলো যে কালারগুলো রয়েছে, এখানে জিউইশ সেটেলমেন্ট ছিল, অর্থাৎ ইহুদিরা এখানে আশ্রয় নিয়েছিল। এরপর 1947 সালে দেখতে পাচ্ছ ইয়েলো কালার কতটা হয়ে গিয়েছে। এখানে ছিল জিউইশ সেটেলমেন্ট, অর্থাৎ ইহুদিদের একটা বসতি, কিন্তু তারপরে হয়ে গেল ইসরায়েলি ল্যান্ড। ইসরায়েল আলাদা করে দেশে পরিণত হলো। এরপর 3 নম্বর যে ছবিটা রয়েছে 1949 সাল থেকে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুরো ইয়েলো হয়ে যাচ্ছে এবং সামান্য প্যালেস্তাইন কতটুকু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। এদিকে সামান্য কিছুটা অংশ আর এদিকে রয়েছে কিছুটা অংশ, আর বাকি 90% হয়ে গেল কি ইসরায়েল। শেষ যে পিকচার দেখতে পাচ্ছ প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে এখানে রয়েছে খুব সামান্য অংশ প্যালেস্তাইন আর বাকি রয়েছে পুরোটা ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলি অকুপাইড ল্যান্ড। প্রথম যে ছবিটা আমরা দেখেছিলাম, ইহুদি বা জিউইশ সেটেলমেন্ট ঠিক যত অল্প সংখ্যক ছিল আর প্যালেস্তাইন ছিল 90%, ঠিক শেষে গিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল হচ্ছে 90% আর প্যালেস্তাইন হয়ে গেছে 10% বা তার থেকেও কম, এবং এটাই নিয়ে এখন যুদ্ধ চলছে। তাহলে ব্যাপারটা হলো, জিউইশ বা ইহুদিরা প্রথমে প্যালেস্তাইন দেশটাতে গিয়ে তাদেরকে থাকার জায়গা দিতে বলল, ঠিক তারপর তাদেরই জায়গা তাদের থেকে কেড়ে নিয়ে নিজেদের করে নিল এবং নিজেদের একটা দেশ তৈরি করে নিল, এবং এখন ওরা দাবি করছে ওটা আমাদের দেশ, পুরোটাই কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে। এটার জন্যই এই শব্দটা তৈরি হয়েছে ইসরায়েল। তাহলে ইসরায়েল মানে হলো টু রিকোয়েস্ট সামওয়ান টু শেয়ার হিজ অর হার প্রপার্টি অ্যান্ড দেন ফাইট উইথ হার অর হিম টু মেক হিম আউট অফ ইট and tell other people that he has taken my land, my property. For example, he requested me to share my table and then asked me to leave. I have been Israeled. তাহলে আমরা দেখলাম যে এভাবে আমাদের সাথেও এই ব্যাপারটা হতে পারে। Learn from history and be careful about that. To know such interesting facts, stay connected to my channel and also subscribe to my channel. Thank you so much.